Hello everyone, welcome to DSB Tutorial classes. আমি কল্পনা মণ্ডল, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের পুষ্টিবিজ্ঞানের অ্যাসিস্ট্যান্ট টিচার। আজ একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের ফুড অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন অর্থাৎ খাদ্য এবং তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। পুষ্টিবিজ্ঞান হলো বিজ্ঞানের একটি শাখা যা খাদ্য, পুষ্টি উপাদান এবং মানবদেহে তাদের প্রভাব নিয়ে আলোচনা করে। পুষ্টিবিজ্ঞানের জনক হলেন বিজ্ঞানী অ্যান্টোইন ল্যাভাইসিয়ার। খাদ্য তো আমরা প্রত্যেকে গ্রহণ করি, কিন্তু খাদ্য কাকে বলে তা তো জানা আমাদের দরকার। খাদ্য হলো কঠিন তরল বা অর্ধতরল পদার্থ যা গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণের মাধ্যমে জীবদেহের পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে। তাকে আমরা খাদ্য বলে জানি। খাদ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়, সেগুলো কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে খাদ্যকে তার প্রয়োজনীয়তা অনুযায়ী বিভক্ত করা হচ্ছে। খাদ্যকে তার প্রয়োজনীয়তা অনুযায়ী দুভাগে বিভক্ত করা হয়, দেহ পরিপোষক খাদ্য, দ্বিতীয়ত হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্য আমরা কাকে বলবো? যে সমস্ত খাদ্য পুষ্টি, বৃদ্ধি, শক্তি উৎপাদন করবে, সেই সমস্ত খাদ্যগুলোকে আমরা বলবো দেহ পরিপোষক খাদ্য। এগুলো কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। দ্বিতীয়ত হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। দেহ সংরক্ষক খাদ্য আমরা কাকে বলবো? যে সমস্ত খাদ্য শক্তি উৎপাদন করে না ঠিকই, কিন্তু দেহকে বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবং দৈনিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত খাদ্যকে আমরা বলবো দেহ সংরক্ষক খাদ্য। এগুলোর উদাহরণ কি কি? ভিটামিন, খনিজ লবণ এবং জল। দ্বিতীয় বিভাগ হচ্ছে খাদ্যকে তার কার্যকারিতা অনুযায়ী প্রধানত 4 ভাগে বিভক্ত করা হয়। প্রথমত ক্ষয়পূরক, পুষ্টিসাধক এবং বৃদ্ধি সহায়ক খাদ্য। এটা কোন ধরনের খাদ্য করে না? প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন জাতীয় খাদ্যের দেহে বৃদ্ধি ঘটায়, পুষ্টি করে এবং দেহের যদি কোনো জায়গায় ক্ষয়ক্ষতি হয়ে যায় সেই ক্ষয়ক্ষতিটা পূরণ করে প্রোটিন জাতীয় খাদ্য। দ্বিতীয়ত হচ্ছে শক্তি সমৃদ্ধ খাদ্য। শক্তি সমৃদ্ধ খাদ্য কাকে বলবো? যে সমস্ত খাদ্য আমাদের শক্তি প্রদান করে, সাধারণত কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাদ্য আমাদের শক্তি প্রদান করে। ফ্যাট জাতীয় খাদ্য 1 গ্রাম ফ্যাট জাতীয় খাদ্য থেকে জারিত হওয়ার পর 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এবং 1 গ্রাম কার্বোহাইড্রেট জারিত হওয়ার পর 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। তৃতীয়ত হচ্ছে রোগ প্রতিরোধক খাদ্য। সেটা কাকে বলবো? না ভিটামিন এবং খনিজ লবণ বিভিন্ন রোগের হাত থেকে আমাদের দেহকে রক্ষা করে। চতুর্থতম হচ্ছে দেহ দৈনিক কার্যকলাপ শারীরবৃত্তীয় নিয়ন্ত্রণকারী খাদ্য। সেগুলো কি কি? জল এবং খাদ্যতন্ত্র। এছাড়া খাদ্যের প্রধানত উপাদান হচ্ছে 6টি। উপাদান অনুযায়ী খাদ্যকে 6 ভাগে বিভক্ত করা যায়। যে সমস্ত খাদ্যে যে উপাদানের পরিমাণ বেশি থাকে সেই খাদ্য সেই উপাদান অনুযায়ী নামকরণ হয়েছে। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য, যে খাদ্যে কার্বোহাইড্রেট পরিমাণ বেশি, সেটা কি কি? ভাত, রুটি, চিনি, গুড় ইত্যাদি। যে সমস্ত খাদ্যে প্রোটিন জাতীয় খাদ্য বেশি থাকে সেগুলো কোন কোন হতে পারে? ডিম, মাছ, মাংস, দুধ ইত্যাদি। যে সমস্ত খাদ্যে ফ্যাটের পরিমাণ বেশি থাকে তাকে ফ্যাট জাতীয় খাদ্য বলে, সেগুলো হলো তেল, ঘি, মাখন, চর্বি ইত্যাদি। যে সমস্ত খাদ্যে খনিজ লবণের পরিমাণ বেশি থাকে তাকে খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য বলবো, যেমন খাদ্য লবণ এবং বিভিন্ন ধরনের মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। নেক্সট হচ্ছে ভিটামিন সমৃদ্ধ খাদ্য। যে সমস্ত খাদ্যে ভিটামিনের পরিমাণ খুব বেশি থাকে তাকে আমরা ভিটামিন সমৃদ্ধ খাদ্য বলবো। ভিটামিন সমৃদ্ধ খাদ্য কি কি হতে পারে? শাকসবজি, ফল ইত্যাদি। আর যে সমস্ত খাদ্যে জলের পরিমাণ বেশি থাকে তাকে জল সমৃদ্ধ খাদ্য বলবো। সেগুলো কি কি? না খাদ্যের সঙ্গে গৃহীত জল, ডাবের জল এবং পানীয় জল। খাদ্য আমরা গ্রহণ করলে আমাদের কি হয়? পুষ্টি ঘটে। তাহলে খাদ্য যদি কারণ হয় পুষ্টি, তাহলে কি হবে? ফল। পুষ্টি হলো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং আত্তীকরণের মাধ্যমে কি হবে? দেহের বৃদ্ধি ঘটাবে, ক্ষয়ক্ষতি পূরণ করবে, রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলবে, শক্তি উৎপাদন করবে এবং দৈনিক কিছু কার্যকলাপ যথা শ্বসন, রেচন, সংবহন ইত্যাদিতে সাহায্য করবে, তাকে আমরা বলবো পুষ্টি। তাহলে খাদ্য কারণ হলে পুষ্টি হচ্ছে তার ফল। পুষ্টি সাধারণত
5টা পর্যায় আছে জীব দেহেতে, মানব দেহে। অর্থাৎ কি কি না, খাদ্য গ্রহণ, পরিপাক, পরিপাক হলো কঠিনতম খাদ্য সরলতম খাদ্যে পরিণত হওয়া। নেক্সট হচ্ছে শোষণ। শোষণ সাধারণত ক্ষুদ্রান্তে গিলাই অংশে ঘটে থাকে, যে যা কিনা রক্ত লসিকার মধ্যে প্রবেশ করে যাচ্ছে। লাস্ট হচ্ছে আত্তীকরণ। এই খাদ্যটা শেষে চলে যাচ্ছে কোষের মধ্যে অঙ্গীভূত হয়। শেষ হচ্ছে বহিষ্করণ। যে সমস্ত খাদ্য অপাচ্য থাকে সেই খাদ্যকে দেহের বাইরে পার করে দেওয়া হয়। এই 5টা হচ্ছে কোনো মানবদেহের পুষ্টির পর্যায়। আজকে আমরা প্রথম চ্যাপ্টারের এইটুকুনি সম্পূর্ণ করলাম। নেক্সট ক্লাসে আমরা আবার অন্য টপিক নিয়ে উপস্থিত হব। থ্যাংক ইউ।